কখনো বলছেন মহাশূন্যে বিলীন হয়ে গিয়েছে, কখনো আবার জগাই মাদাই গদাই, কখনো বলছেন সোশ্যাল মিডিয়ায় টাকা খরচ করে বেঁচে আছে। মোদ্দা কথা হলো, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ মানেই সিপিআইএম কে আক্রমণ। শহীদ দিবসের আগে শুরু করেছিলেন, সেই ধারা এখনো অব্যাহত। বাংলা ভাষার উপর আক্রমণের প্রতিবাদে বুধবার ঝাড়গ্রামে আয়োজিত সভায় ঘুরে ফিরে মুখ্যমন্ত্রীর আক্রমণের লক্ষ্য সেই সিপিআইএম। প্রশ্ন উঠছে, যারা শূন্য তাদের নিয়ে এত মাথা ব্যথা কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের? বামপন্থীরা কিন্তু বলে দিচ্ছেন, বিজেপি যা পারবে না বামেরা তাই করে দেখাতে পারে। এই আশঙ্কা থেকেই মমতা বারবার আক্রমণ করছেন সিপিআইএম কে। ঘটনা হলো 2011 সালের পর থেকে এই রাজ্যে বাম আন্দোলন, মিটিং, মিছিল ঝিমিয়ে পড়েছিল। সেই সিপিআইএম আবার ফর্মে ফিরেছে। ছাত্র ও যুবদের হাত ধরে তীব্রতর হয়েছে পথে নামা। মীনাক্ষী মুখার্জি, সৃজন ভট্টাচার্যরা যে কোনো ইস্যুতেই প্রতিবাদের ঝড় বইয়ে দিচ্ছেন। শূন্যতা কাটাতে মরিয়া সিপিআইএম এর এই আগ্রাসী রূপই কি চাপে রাখছে শাসক দলকে? ঝাড়গ্রামে মমতা ভাষণের শুরুতেই আক্রমণ করেছেন সিপিআইএম কে। বলেছেন, ঝাড়গ্রামে আগে মানুষ আসতেন স্বাস্থ্য ফেরাতে, আজও ঝাড়গ্রামকে মানুষ ভালোবাসেন। কিন্তু আমরা ক্ষমতায় আসার আগে বামফ্রন্ট আমলে এখানে কেউ আসতে পারত না, ঘর থেকে বেরোতে পারত না, ভয় পেত। লালগড় থেকে বেলপাহাড়ি যেতে ভয় পেত। আজ আপনারা ভালো আছেন, সুস্থ আছে, এটা আমার সবচেয়ে বড় প্রাপ্তি। একসময় এই ঝাড়গ্রামের লোক আসতেন স্বাস্থ্য পুনরুদ্ধার করতে। ঝাড়গ্রামকে মানুষ এতটাই ভালোবাসতেন, এখনো ভালোবাসে। কিন্তু বামপন্থীরা আমলে আমরা আসার আগে এখানে কেউ আসতে পারত না, ঘর থেকে বেরোতে পারত না, ভয় পেত। লালগড় যেতে ভয় পেত, নেতারি যেতে ভয় পেত, গোপীবল্লভপুর যেতে ভয় পেত, জয়পুর যেতে ভয় পেত, সাকরাইল যেতে ভয় পেত, বেলপাহাড়ি যেতে ভয় পেত। আমি কিন্তু সেদিন আসতাম এবং আমি এই সরকারের দায়িত্ব নেওয়ার পর সবচেয়ে প্রথম এই ঝাড়গ্রামে এসেছিলাম। তার কারণ আমি চেয়েছিলাম ঝাড়গ্রামের মাটিতে শান্তি ফিরে আসুক। আজকে আপনারা ভালো আছেন, শান্তিতে আছেন, সুস্থ আছেন, এটা আমার সবচেয়ে বড় পাওনা। আজকে মেডিকেল কলেজ হয়েছে, বিশ্ববিদ্যালয় হয়েছে, ওদিকে সারদা পীঠ থেকে শুরু করে রামকৃষ্ণ মিশনে। এখানেই শেষ নয়, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে গর্জে উঠেছেন মমতা। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যর বাংলা ভাষা নিয়ে মন্তব্যের জেরে ঝড় উঠছে। তার প্রতিবাদ করতে গিয়ে আবারও বামেদের প্রসঙ্গ টেনে আনেন মমতা। মুখ্যমন্ত্রী বলেছেন, সিপিআইএম অনেক গুলি করিয়েছে, ওদের গুলির সঙ্গে লড়াই করে বেঁচে আছি, পা থেকে মাথা পর্যন্ত মেরে ফাটিয়ে দিয়েছে। ওদের সঙ্গে যদি লড়াই করে যদি বাঁচতে পারি, তোদের তো পিঁপড়ের মতো ওড়াবো। একটা মালপোয়ার নাম শুনেছেন তো? মালপোয়া খাই কখনো কখনো আমরা। মালপোয়ারা বলছে আমাকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টে গ্রেপ্তার করা উচিত। কেন আমি বাংলা ভাষার কথা বলেছি? আমি তোদের বুকের কথা থাকলে বল, কখন গ্রেপ্তার করবি আর কখন গুলি করবি। আর অনেক গুলি চালিয়েছে, ওদের গুলির সাথে লড়াই করে বেঁচে আছি, পা থেকে মাথা পর্যন্ত মেরে ফাটিয়ে দিয়েছে। সেই লড়াই করে যদি বাঁচতে পারি, তোদের তো যে পিঁপড়ের মতো ওড়াবো, পিঁপড়ের মতো ওড়াবো। একদিন জঙ্গল মহলের মানুষকে পিঁপড়ে খাওয়াচ্ছিস। মমতা যাই বলুন, মমতা যতই বলুন, সিপিআইএম এবং তার শরিক দলগুলো নতুন করে অক্সিজেন খুঁজে পেতে মরিয়া। 26 সালের বিধানসভা ভোটকে তাই ডু অর ডাই ম্যাচ ধরেই এগোচ্ছেন শতরূপ ঘোষ, কলতান দাশগুপ্তরা। প্রতিবাদের যে ঝড় তুলেছে লাল ঝান্ডা, তা সহজে থামবে না।